এবং তিনার আরেকজন সন্তান মুফতি সৈয়দ মঈনুদ্দিন নুরি ভাই এমন করে সুন্দর করে বাগান তারা সাজাইলেন। নবী পাই আপনারা সহযোগিতা করলেন। ওনারা তিনজন তো করতে পারে নাই, কেউ আপনারা বুদ্ধি দিয়েছেন, কেউ বা অর্থ দিয়েছেন, কেউ বা সময় দিয়েছেন, কেউ বা ভালোবাসা দিয়েছেন। বিভিন্ন ভাবে এই সুন্দর বাগান আপনারা সাজাইলেন। কেন সাজাইলেন? নবী পাইয়া সাহাবীরা মাহফিল দিলেন। আমরা সুন্নিরা ঈদে মিলাদুন নবীর ব্যানারে নবী পাইয়া মাহফিল সাজাই। কি কথা কন না কেন? যারা বেদাতের ফতোয়া দেন ওনারা কাঠের চশমা পরে আছে। কিসের চশমা? কাঠের চশমা, কাঠেরটা। ওনারা বেদাতের চশমা মুখে দিছে। তো আমার এই ভাইগুলি খালি বেদাতি দেখে, ইশক জিনিসটা বুঝে না। কি কথা ঠিক আছে? এই আপনাদেরকে দুইটা কথা বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের রাত্রিবেলা দরজার সাথে দাঁড়াইছিলেন, একটা সেকেন্ডের জন্য ঘুমান নাই। ভাবতে পারেন, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একজন মানুষ দরজার সাথে ঠেস মেরে দাঁড়িয়ে আছে। রাসূল কখন আসবে? দলিলে না ভালোবাসা? আস্তে করে নজরে বলেন, দলিলে না ভালোবাসা? আল্লাহর জন্য দাঁড়াইছিল না রাসূলের জন্য দাঁড়াইছিল? এই বুঝে গেছেন এবার। আবু বকর সিদ্দিক কিন্তু আল্লাহর জন্য দাঁড়াইছিলেন না, আল্লাহ রাসূলের জন্য দাঁড়িয়েছিলেন যে নবী আসবে। কার নবী? আল্লাহর নবী। কার নবী? জোরে বলেন, কার রাসূল? রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আসবে, আল্লাহর রাসূলের জন্য তিনি দাঁড়িয়ে আছেন। আবু বকর জানতেন রাসূলের জন্য দাঁড়াইলে আল্লাহর জন্য দাঁড়ানো হয়। কি কথা ঠিক আছে নি? নবী মানলেই আল্লাহ মানা। এই কথাটাই আমরা অনেক ভাইদেরকে বুঝাইতে পারতেছি না, এরা আমরা ভুল বুঝে, এরা বেদাতি। আমরা যদি রাসূলের পক্ষে দেখে বেদাতি হই, তোমাদের দৃষ্টিতে আমাদের আপত্তি নাই। কথা ঠিক আছে নি? আমাদের আফসোস নেই। আমার ভাইদেরকে আল্লাহ বুঝ দিক, আমরা দোয়া করি। জোরে বলে না আমিন। বিরোধিতা থাকবে, এটা কিয়ামত পর্যন্ত চলবে, আগেও ছিল। এটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই। সবাই যদি রাসূলের পক্ষে থাকতো তো খ্রিস্টান হইতো কেটা? সবাই যদি খ্রিস্টান হইতো তো হিন্দু হইতো কেটা? সবাই যদি হিন্দু হতো তো বৌদ্ধ হতো কেটা? সবাই যদি বৌদ্ধ হতো তো মাজুসি হতো কেটা? সবাই যদি মাজুসি হতো তো শিখ হতো কেটা? সবাই যদি শিখ হইতো তো নাস্তিক হইতো কেটা? সবাই যদি নাস্তিক হইতো তো মুসলমান হতো কেটা? বুঝছেন নি আপনারা? তো বিরোধিতা থাকবে, ওটা নিয়ে আমরা দুঃখ পাওয়ার কিছু নেই। আল্লাহ এভাবে দুনিয়াটা সাজাইছে পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমারটা আবার চিনি ছাড়া, ডায়াবেটিস মুক্ত। এটি ভালো। চা খাবেন, চিনি ছাড়া খাবেন, দোকানদারের লাভ হবে। চিনি ছাড়া খেলে দোকানদারের কতদূর লাভ হইল, আপনারও লাভ হইল। যত চিনি কমাই খাইতে পারেন, কারণ বাংলাদেশের চিনির ভিতরে কেমিক্যাল থাকে। ও সাদা খাওয়ার সাথে না খাই ভালো। তো হচ্ছে ওই আখের গুড় খাবেন, তো তাও তো যাবে না, এটার ভিতরে মেডিসিন মারে। ও খাবেন আবার খেজুরের গুড়, ও তার ভিতরে বাদরে পেশাব করে, জ্বালার শেষ নেই। তো খাবেন কোনটা? খাওয়ার কিছু নেই। এদেশের চারিপাশে শুধু ভেজাল। আমে ভেজাল, জামে ভেজাল, কাঁঠালে ভেজাল, পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাবারে ভেজাল, ফাস্টফুডে ভেজাল। কি খাবেন আপনি? এই জন্য আমাদের মানুষের দেখেন পুষ্টিহীন, মনে কিছু নিয়ে যান। আমাদের অধিক মানুষ পুষ্টিহীন। আমাদের 100 জন মানুষ এক পাশে দাঁড়া করাবে না, আর আরবের 10 জন মানুষ আর এক পাশে দাঁড়া করাবে। রাত দিন তফাৎ দেখবে।
আমাদের 100 জন মানুষ এক পাশে দাঁড়া করবেন, মালয়েশিয়ার 10 জন মানুষকে এক পাশে দাঁড়া করবেন, রাত দিন তফাৎ। আমাদের 100 জন মানুষ এক পাশে দাঁড়া করবেন, চাইনিজদের 10 জন মানুষ আর এক পাশে দাঁড়া করবেন, রাত দিন তফাৎ। সিহারাই বলে দেবে কোনটার পুষ্টি আছে আর কোনটার পুষ্টি নাই, কোনটা রোগ আর কোনটা খয়রাতি আর কোনটা গৈরাতি। বলে আমাদের দেশের মানুষ কি খায় না? খায়। যে আম খায় ওটার ভিতর ফরমালিন মারা, যেটা পেঁপে খায় ওটার ভিতর ইনজেকশন মারা, যে তরমুজ খায় ওটার ভিতর ইনজেকশন মেরে লাল বানায় রাখছে। তো খাবেন কি? খাওয়ার পরও বুঝে যায় কি কথা কন নাকি? ঠিক আছে নি? তো যারা খাবারে ভেজাল দেয়, সরকারের উচিত ছিল ওদেরকে ধরে ধরে হাত কেটে দেওয়া। কোন মানুষকে বিষ খাওয়াচ্ছে, চিনি দিচ্ছে কত, অসুবিধা নেই, কি আর করার আছে? মরে তো যাবো, তো খাই মরি, আর কি করার আছে? একসাথে বলেন আল্লাহু আকবার। হয় না? আরেকটু জোরে, আরো জোরে, নারে তাকবীর, নারে রিসালাত। আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করতেছি, জামালপুরে না। কিন্তু আওয়াজ দুর্বল দিলে কিন্তু ভাববো আপনারা জিমেই গেছেন, আমরা ব্রাহ্মণবাড়িয়ার লোক না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কসম করো, তোমরা কি এই জন্য বর্ষা না ভিন্ন কোন উদ্দেশ্য আছে? সাহাবীরা জবাব দিল, আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, সন্দেহ করতেছি বিষয়টি এরকম না, তোমরা আমার সাহাবী, তোমরা আমার ছাত্র। মনে রাখবেন, আল্লাহ হলেন নবীর শিক্ষক আর নবী হলেন উম্মতের শিক্ষক। নবীজিকে আল্লাহ পাঠাইছেন শিক্ষা দেওয়ার জন্য, নবী শিক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে আসেন নাই। নবীজিকে আল্লাহ পাঠাইলেন শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ নবী আমাদের শিক্ষক, তামাম দুনিয়ার মানুষের জন্য তিনি শিক্ষক। আল্লাহ বলেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। হুজুর, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন। আমি আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ফাতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আমার কাছে এসেছিল, ফাখবিরিনি, আমার খবর জানায় গেছে, ইউবাহামুকুমুল মালায়েকা, তোমাদের দৃশ্যখানা দেখে, মজলিসখানা দেখে আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ ফেরেশতাদের মজলিসে তোমাদেরকে নিয়ে অহংকার গর্ব করতেছে। ওই যে সামনে মাহে রমজান আসবে, রমজান আসার পরে সারাদিন রোজা রাখবেন, সারাদিন রোজা রাখার পরে ইফতার করবেন। আপনি ইফতার সামনে নিয়ে হাতে লাড়াচাড়া দিবেন। ইফতার সামনে আছে, পানি সামনে আছে, কলিজায় তৃষ্ণা আছে, খাবার সামনে আছে, পেটে ক্ষুধা আছে, দামি দামি হরেক রকমের খাবার আপনার সামনে পড়ে আছে। আপনি খাবারের দিকে তাকান কিন্তু আপনি খান না, পানির দিকে তাকান আপনি খান না, শুধু ঘড়ির দিকে তাকায় থাকেন, ঘড়ির দিকে তাকান। বলে কেন? কখন আজান দিবে? এই আজানের সময় আসতেছে। এই যে আপনি বসে আছেন আল্লাহর ভয়ে, এটাই হলো আল্লাহর সাথে বান্দার প্রেম, এটাই হলো আল্লাহর সাথে বান্দার প্রেম, এটাই হলো আল্লাহর সাথে বান্দার প্রেম। ঠিক ওই সময় আমার রব আল্লাহর तमाम ফেরেশতাদেরকে ডাক, দেখো ফেরেশতারা, তোরা দেখ আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলি, ফেরেশতারা রে তোরাই না বলছিলি? ওরাই বলে মায়ুফসিদু, দুনিয়ার ভিতরে ফাসাদ বাঁধাবে, ওয়াসফিকুদ দিমা, ওরাই বলে রক্তপাত করবে, খুন খারাপি করবে। দেখ আমার বান্দারা খাবার সামনে নিয়ে বসে আছে, পেটের মধ্যে ক্ষুধা, কলিজায় তৃষ্ণা, তারপর আমার বান্দারা পানিতে হাত দেয় না, খাবারে হাত দেয় না। এই ফেরেশতারা দেখ, শীতের ভিতরে মাটির উপরে বিছানা বিছাইয়া আমার বান্দারা আমার বাগানে বসে আছে। ওদেরকে যদি বলা হয় সুবহানাল্লাহ, ওরা সুবহানাল্লাহ বলে,
আল্লাহু আকবার বলতে বলল আল্লাহু আকবার বলে ওরা বসে বসে ওয়াজ শুনতেছে। ফেরেশতারা দেখ, ওরা মারামারি করে না, কাটাকাটি করে না, খুন খারাপি করে না, ফ্যাসাদ বাঁধে না, অন্যায় করে না। ফেরেশতারা রে, তোরা আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলি, যা 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 ফেরেশতারা তোরাই সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের কাউরে ফিরাবো না, আমি তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মাদিনার শনে, আহা প্রেমের ডোরি বান্ধরে মাদিনার শনে। আল্লাহ আপনার চেহারার দিকে তাকায় না, কারণ চেহারা আল্লাহ নিজে বানাইছেন। আল্লাহ আপনার স্বাস্থ্যের দিকে তাকায় না, এই স্বাস্থ্য আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ আপনার মেধার দিকে তাকায় না, কারণ মেধা আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ লুকস টু ইওর হার্ট, আল্লাহ আপনার আত্মার দিকে তাকায়। আত্মা, যে আত্মাটাকে দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠাইছে, এই আত্মা আমি আল্লাহর ভয় করে কিনা, আমার আইনি আত্মা মানে কিনা, আল্লাহ আত্মার দিকে তাকায়, কলবের দিকে তাকায়। আল্লাহর নবী বললেন, আর উম্মতেরা রে, তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, যদি সুস্থ থাকে, পুরা বডি সুস্থ থাকে, ইজা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ। আরে উম্মতেরা রে, গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, পুরা দেহটাই অসুস্থ হয়ে যায়, আলা ওয়াহিয়াল কলব, সাবধান, এটা তোমাদের আত্মা, 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 আত্মা। قد أفلح من زكاها وقد خاب من دساها। যে তার আত্মাকে পবিত্র বানালো সে কামিয়াব হলো, যে তার আত্মারে নাপাক বানাইলো সে ধ্বংস হয়ে গেল। শুনে যান, হুজুর আত্মা নাপাক হয় কেমনে? এবার মাসলা শুনে যান। আমার শরীরে কি আছে? কাপড় আছে না? সবার শরীর এখন কি আছে? কাপড় আছে। আমারও চা দিচ্ছেন, চা। এই চার বদলে যদি মদ খাইতাম, এত সময় বাকি বিল্লার নুরির অবস্থা খারাপ হয়ে যেত। তুমি আর হুজুর পাইলে না, এই মদ খররে দাওয়াত দিছ, জায়গা পাইলে না তুমি। তোমার এই মাহফিল আমরা থাকতাম না, আর জীবনের টাকা দিতাম না, আর কোনোদিন আইতাম না। যুদ্ধ লেগে যেত, বাকি বিল্লার নুরি মাপছে কুলাইতে পারত না। এই মদ খাওয়ার কারণে আমার শরীর নাপাক হবে। সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে খাইলে শরীর নাপাক হবে। ঘুষের টাকা দিয়ে খাসির গোশত কিনে খেলে শরীর নাপাক হবে। অন্যের জমি মাঝে দিয়া ওই টাকার ভাত খাইলে শরীর নাপাক হয়ে যাবে। কি আসতে করলেন কে? জোরে কর, জোরে কর, একসাথে কর, মারহাবা, জোরে কর। ঠিক না বেটে? সত্য সাক্ষী দেও ইবাদত। মদ খাওয়ার কারণে যদি শরীর নাপাক হয়, সুদের টাকার ভাত খাইলে শরীর নাপাক হয়, ঘুষের টাকার গরুর গোশত খাইলে শরীর নাপাক হয়, তার মানে আমার শরীরের ভিতরে নাপাক হয়ে গেল। এখন বলেন তো, এই নাপাকি কোন পানি দিয়ে ধৌত করবেন? বলে দিয়ে যান, দুনিয়ার কোন পানি নাই রে আপনার শরীরের ভিতরে নাপাকি পাক বানাবে। বাহিরে যদি এখন আমার শরীরের উপরে গোবর লাগে, তাহলে পানি দিয়ে ধৌত করলে শরীর পাক হয়ে যাবে, ওযু করলে পাক। কিন্তু শরীরের ভিতরে নাপাক ঢুকলো, দুনিয়ার কোন ওযু দিয়ে পাক বানাবেন? এই জন্য ইবাদত কবুলিয়াতের প্রথম শর্ত হলো হালাল খাবার। একসাথে বলেন কি খাবার? হালাল। জোরে বলেন কি? জোরে বলেন কি?
বলে ফরিদে হুজুর আত্মা নাপাক হয় কেমনে? এক নম্বরে আত্মা নাপাক হয় অহংকার করলে। অহংকার ফরিদি সাহেবের বিরাট বড় জনপ্রিয়তা। বিরাট বড় এলাম আমার। তুই কি জানিস? মদিনা থেকে ফিরে এসেছি। তুমি যেখান থেকে পড়ো শীতকাল দেওয়ার সাথে তুমি শেষ। অহংকারের কারণে তার জিন্দেগি শেষ। আত্মা হয়ে গেল নাপাক। হিংসা হিংসা হিংসা, এই হিংসাটা আমাদের নারী সমাজের বেশি মারাত্মক হিংসা। এরা স্বামী নিয়ে ঝগড়া করে, এরা একটা ডিম নিয়ে ঝগড়া করে, এরা একটা কাপড় নিয়ে স্বামীর জন্ডারও শেষ করে ফেলায়। হিংসা। গরুর কুরবানি নিয়ে হিংসা করে। আর এমন বেড়াল মধ্যে বিয়ে হয়েছে, জরিনার বাপে গরু আনছে 1.5 লক্ষ টাকা দিয়ে, তুমি 2 লক্ষ টাকা দিয়ে গরু আনছো, এটার মন হবে 4 মন। বলদ বেড়ার সাথে বিয়ে হয়েছি, জীবনটা শেষ হয়ে গেল। ব্যাস। এর ভিতরে প্রচুর পরিমাণে হিংসা। পুরুষদের ভিতরে হিংসা। এক অটোওয়ালা আর এক অটোওয়ালার হিংসা করে। কি কথা কর না কেন? এক ব্যবসায়িক আর এক ব্যবসায়িক হিংসা করে, মনে করে ওর দোকানের কারণে আমার কাস্টমার শেষ। এক চাকরিজীবী আর এক চাকরিজীবীর হিংসা করে। কেউ যদি বিদেশ যাইতে চায়, গ্রামের এমন কিছু মানুষ আছে তারা যাইতে দিতে চায় না। হিংসা। আল্লাহ রাসূল বলেন অন্তর যদি হিংসা থাকে তাহলে জিন্দেগি শেষ। আল পবিত্র হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। এই অপবিত্র কাল ধৌত করবেন দুনিয়ার কোন পানি দিয়া। এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। অন্তরবাসী কাল পবিত্র করতে হবে। গীবত রাখা যাবে না, শিকায়ত করা যাবে না, তহমত দেওয়া যাবে না। এই আত্মাটাকে পবিত্র করা লাগবে। আত্মাটাকে পবিত্র বানাইতে হবে। এই আত্মা যদি নাপাক হয়ে যায়, জিন্দেগি বরবাদ হয়ে যাবে, জিন্দেগি বরবাদ। এই জন্য শরীর পাক, আত্মা পাক, কাপড় পাক, দেহ পাক। 3টা জিনিস যদি পাক না থাকে, নামাজে যতই দাঁড়ান মুসল্লি কাজ হবে না। সেজদার ভিতরে যতই থাকেন মুসল্লি, আল্লাহ পাওয়া যাবে না। রোজা রাখছেন আপনি, সারাদিন রোজা রাখার পরে যদি ইফতার করার সময় শরবতের বদৌলতে 1 গ্লাস মদ দিয়ে ইফতার করেন, রোজা হবে? আস্তে বলেন না, জোরে বলেন হবে? শরবতের পরিবর্তে মদ দিয়ে ইফতার করলে যদি রোজা না হয়, তাহলে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের জমি মেরে দিয়ে টাকা, অন্যের সম্পদ মেরে দিয়ে টাকা দিয়ে খেজুর কিনা খাইলে রোজা হবে না। এই আস্তে খবর না, জোরে বলেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। বলেন তো, আল্লাহর কাছে কি দেহ যায় না আত্মা যায়? এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। তুমি তোমার আত্মাটারে যদি পবিত্র বানাও, তাহলে তুমি কামিয়াব হয়ে গেলা। আর আত্মাটারে যদি নাপাক তুমি বানাও, তুমি ধ্বংস হয়ে গেলা। কারণ আল্লাহ পাক, আল্লাহর জায়গা পাক, আল্লাহ পাক ছাড়া কিছুই কবুল করে না। এজন্য আমাদের নবী পাক। নবী কি?
মতলবী বিদায় মেরাজের রাত্রিবেলা আরশে মুআল্লার উপরে উফুকিল আলাতে দিগন্তের পর দিগন্ত নূরের জগতে নূরের বাহনের আফরফে চড়াইয়া নূরের নবীর আল্লাহ নিতে 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 এত উপরে নিলেন বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন তো আল্লাহ পাক না না পাক? আল্লাহ পাক ছাড়া কি কবুল করে? আল্লাহ পাক ছাড়া কবুল করে না। এই জন্য আল্লাহ আরশে মুআল্লা নবীজির সামনে নিয়ে নিয়ে গল্প করলেন। নবী বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আল্লামা ইমাম নববী শারহে মুসলিমের ভিতরে তিনি লিখতেছেন, আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লামা ইমাম আশআরি, আল্লামা ইমাম মাতুরিদি, আল্লামা ইমাম কাজী আল মালিকি, মোল্লা আলী কারি মাক্কি, ইমাম আহমদ খুফাজি, আল্লামা ইমাম মুহাম্মদ কাস্তালানি, আল্লামা ইমাম আব্দুর রহমান সুয়ুতি, আল্লামা ইমাম হাজার আসকালানি, পৃথিবীর এক জামাত উলামা ইকরাম তিনারা বলেছেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আরশে মুআল্লাই যাইয়া আমার নবী আল্লাহর সামনাসামনি বৈশা দুই কপালের চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন। নবী বলেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। উম্মত রে, আমি আল্লাহকে এত উত্তম সূরাতে দেখেছি। আল্লাহ এত সুন্দর, এত সুন্দর আল্লাহকে দেখেছি। আল্লাহ এত সুন্দর, এত সুন্দর আল্লাহকে আমি দেখেছি। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না? জোরে বলেন। আপনারা কি আল্লাহরে দেখছেন নি? হ্যাঁ, তো আল্লাহ আছে জানেন কেমনে? কেমনে বিশ্বাস করছেন? কারে দিয়ে বিশ্বাস করছেন? নবী দিয়ে আল্লাহ চিনছেন। কি কথা কন না কেন, ঠিক কিনা? ইলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়। ইলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়। ইশকে খুদা নাহি যারো দোজখেতে শিরায়। ইশকের গভীর তথ্য যদি রে বুঝিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, ওরে কামেলের পদ তলে নেসার হইয়া যাও। ওরে মুর্শিদের চরণ তলে নেসার হইয়া যাও। বুঝতে কি অসুবিধা? জোরে বলেন। ওলিদের দরবারে কেউ যদি যায়, তাসাউফের ক্লাস যখন শুরু করে, প্রথম নম্বর অহংকার থাকে না, 2 নম্বর গীবত থাকে না, 3 নম্বর শিকায়ত থাকে না, 4 নম্বর হিংসা থাকে না, 5 নম্বর রিয়া থাকে না, 6 নম্বর কামনা থাকে না, 7 নম্বর বাসনা থাকে না, 8 নম্বর আকাঙ্ক্ষা থাকে না, 9 নম্বর যাতনা থাকে না। সব আল্লাহর জন্য দিয়ে দেয়, আল্লাহর জন্য দিয়ে দেয়। এইগুলি যে একবারে ছেড়ে দেয়, এটাই হলো অরিজিনাল মানুষ। এই হলো অরিজিনাল মানুষ। এরা ওলি হতে পারে। ভাইরা, যতই ফতোয়া দেন, ফতোয়া দিয়া আল্লাহ পাওয়া যায় না। লাফায়া লাফায়া আল্লাহ পাওয়া যায় না। বেশি লাফায়া যদি আল্লাহ পাওয়া যাইতো, তাহলে ব্যাঙে আল্লাহ পাওয়া যাইতো। ব্যাঙে আল্লাহ পায় নাই, লাফায়া আল্লাহ পাওয়া যায় না। বিনয় দিয়া সেজদা দিয়ে আল্লাহরে খুশি করা লাগে। কি কথা কর না কেন? তান্তরবাসী আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, সুতরার হুজুর কিবলা কুতুবুল ইরশাদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি রাত 3টার সময় যদি কখনো জিয়ারতে যাই, রাতের আধারে আমি যায় দাঁড়াই। কেন জানেন?
রাতের আধারে নিরিবিলি তাহাজ্জুদের সময়, মারাত্মক একটা সময়, যদি পারেন, ভয় যদি না পান, আস্তে করে যায় দাঁড়িয়ে যাবেন, দেখবেন ফুয়ুজুদ নূর সতুরার হুজুর কেবলার পবিত্র রূহানি সেই তাওয়াজ্জুর নূর আপনার কলবের মধ্যে ধাক্কা দিবে, শরীর আপনার শীতল শীতল হয়ে আসবে। আর দাঁড়িয়ে থেকে এমন এক ফুয়ুজুদ আপনি নেবেন, কারণ ওনার রূহের ওলি ছিলেন, কাশফের ওলি ছিলেন, ওনারা আত্মার ডাক্তার ছিলেন। এই আত্মার ডাক্তার, এই রূহের ডাক্তার, রূহের ডাক্তার ছিলেন ওনারা, রূহের ডাক্তার, আত্মার ডাক্তার ছিলেন। একজন জেনারেল শিক্ষিত মানুষ কি করে কুতুবুল ইরশাদ হয়ে গেলেন, একজন সাধারণ দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেলেন। এজন্য ওলি হওয়ার জন্য মুফতি হওয়া শর্ত না। অনেকে কয় তিনি ওলি হয়েছে কোন মাদ্রাসায় পড়ছে। আরে বেটা, মাদ্রাসায় পড়লেই ওলি হওয়া যায় না, মাদ্রাসায় পড়ে অনেকে চোর হয়ে যায়, মাদ্রাসায় পড়ে অনেকে বদ আকীদা হয়ে যায়। এই কথা কেন না, মাদ্রাসায় পড়ে ফতোয়া দেয় রাসূলের আব্বা আম্মা কাফের, যারা ফতোয়া দেয় ওরা আমি শিয়ালার কুত্তার সাথে নিকৃষ্ট মনে করি। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ঠিক আছে নি? মাকাল ফল দেখছি নি? মাখাল মাখাল দেখতে খুব সুন্দর দেখা যায়, চমৎকার, দেখলে মনে হয় ওরে সুন্দর ফল রে। জিন্দেগিতে ফল কোনোদিন দেখেন, দেখলে আপনার নজর এড়াইতে পারবেন না, এত সুন্দর, কিন্তু ভিতরে বিড়ালের বাথরুমের মতো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব রাইখো না, ঠিক কি না? তন্তরবাসী ভালো করে শুনে যাবেন, আল্লাহর মহান কুতুব এই পাশেই, তোমাদের পাশে ঘুমানো। যদি সম্ভব হয় রাতের আধারে চলে যাবেন, রাতের আধারে চলে যাবেন, দাঁড়াবেন, পাশে দাঁড়াবেন, দাঁড়িয়ে ফাতিহা পড়বেন, হাত বাড়াবেন, দেখবেন রুহানি ফয়েজ আপনার কলিজার ভিতরে আসবে। এত মজা পৃথিবীর কোনো কিছুতেই আপনি খুঁজে পাবেন না। তন্ত্রবাসী খুব মনোযোগ দিয়ে দেন, এই জন্য আত্মার চিকিৎসা করার দরকার। এই চিকিৎসা আমাদের বিরাট বড় প্রয়োজন। এই চিকিৎসাই হলো আসল চিকিৎসা। ডাক্তারদের কাছে গেলে দেহের চিকিৎসা পাবেন, আর ওলিদের কাছে গেলে আত্মার চিকিৎসা পাবেন। ওলিদের কাছে গেলে আত্মার চিকিৎসা পাবেন, আত্মার চিকিৎসা পাবেন। এই জন্য রাসূলের দরবারে বসে বসে নিকৃষ্ট মনের অধিকারী মানুষগুলি শ্রেষ্ঠ হয়েছে। দাহিয়াতুল কলবে এসে বসে বসে কাঁদে। নবীজি বললেন, দাহিয়া কি জন্য তুমি কাঁদো? বলে, হুজুর আমার কি আল্লাহ মাফ করবেনি? বলে, কি অপরাধ করছো দাহিয়া বলো তো? যদি কোনোদিন মক্কায় যান, ইব্রাহিম খলিল রোড দিয়ে আগায় আসলে একটা পরিত্যক্ত জায়গা পাবেন। বাম পাশে জাবালে ওমর, তার পাশে জাবালে আবু বকর, একটু আগাইলে বাম পাশে পরিত্যক্ত জায়গা। এইখানে আরবরা জাহিলিয়াতের জামানায় প্রাচীন কালে জীবন্ত মানুষদেরকে কবর দিত। মেয়েদেরকে সন্তান জন্ম হওয়ার পরে ছোট্ট শিশু মেয়েটা দুনিয়াতে আসছে, আহা নির্দয় বাবা, নির্দয় বাবা কোল থেকে ধরে নিয়ে আসছে, ধরে এনে নিজের হাতে মাটি কবর খনন করে জীবন্ত বাচ্চাটাকে মাটির মধ্যে সবার সামনে কবর দিয়ে রেখে আনন্দ করে চলে যাইতো। এমন নির্দয় মানুষ ছিল। আল্লাহর নবীর দরবারে সাহাবী এসে বলতেছে, হুজুর আমি আমার 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। নবীজি বললেন, সাহাবীরে 8টা সন্তানকে তুমি কবর দিলা, তোমার কি মায়া লাগে নাই? বলে, হুজুর আমার 7টা সন্তান কবর দিয়েছি, কোনো মায়া লাগে নাই। শেষ সময়ে ছোট্ট মেয়েটাকে কবর দেওয়ার সময় আমার মায়া লেগেছিল। দাহিয়া বলে, হুজুর আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হলো,
ব্যবসার উদ্দেশ্যে রওনা দিব। বিবিকে বললাম, বিবি রে, আমি আমার সন্তান, তোমার অনাগত সন্তান তোমার গর্ভে রেখে যাচ্ছি। যদি মেয়ে সন্তান হয় জীবন্ত মেরে ফেলবা, কবর দিয়ে দিবা। আর যদি পুত্র সন্তান হয়, বিবি রে, এই সন্তানটা তুমি আমার জন্য রেখে দিবা। দাহিয়া বলতে, হুজুর ব্যবসার জন্য আমি চলে গেলাম, বহুদিন পরে আমি ফিরে আসছি দেশে। বহুদিন পরে ফিরে আসার পরে বাড়ি ঢুকে দেখলাম ফুটফুটে সুন্দর একটা মেয়ে দৌড়ায় আমার কাছে আসলো। বিবিরে বললাম, বিবি এই বাচ্চাটা কার? বলে, স্বামী রে, এই বাচ্চাটাই আপনি আমারে দিয়ে গিয়েছিলেন, এই সন্তানটাই আপনি আমার গর্ভে রেখে গিয়েছিলেন স্বামী, এই সন্তান কন্যা হয়েছে। দাহিয়া বললেন, আমার প্রচন্ড রাগ উঠে গেল। ডাক দিয়ে বললাম, বিবি রে, তোর না বলছিলাম মেয়ে হইলে কবর দিয়ে দিবি, ছেলে হইলে রেখে দিবি, কেন তুই বাচ্চাটার জীবন্ত রাখছো? বিবি কেঁদে দিয়ে বলল, স্বামী রে, আমি তো মা কি করে সন্তানরে কবর দেয়? বিবি রে, স্বামী আমার, আপনার কাছে ভিক্ষা চাইতেছি, আমার এই মেয়েটাকে আপনি হত্যা করবেন না। ও বড় হাসি খুশি এবং খুব চটপটে। স্বামী রে, আমার এই মেয়েটাকে আপনি মেরে ফেলবেন না গো স্বামী, ভিক্ষা চাইতেছি, দয়া করে এই মেয়েটা আপনি আমারে ভিক্ষা দেন। দাহিয়াতুল কালবি কেঁদে দিয়ে বলে, হুজুর আমি মনে মনে নিয়ত করে রাখলাম, বিবিরে যতই ভিক্ষা চাও আমি বাঁচায় রাখবো না। হুজুর অনেকদিন মেয়েটা আমার সাথে রইল, মাঝে মধ্যে মেয়েটা আমার সাথে খেলাধুলা করে, আমার কাঁধে চড়ে কোলে আসে, আমার বড্ড ভালোবেসে ফেললো মেয়েটা। সবসময় মেয়েটা আমার কাছে কাছেই থাকে, ঘুমাইলে আমার কোলের মধ্যে ঘুমায়, খাইলে আমার পাশে বসে খায়। হুজুর মেয়েটা আমাকে বড্ড ভালোবেসে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সে জানে না আমি তো একদিন জীবন্ত কবর দিব। হুজুর একদিন মেয়েটাকে আমি নিয়ে গেলাম, মরুভূমির ভিতরে যেতে 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 বহু দূরে চলে গেলাম। হাতের মধ্যে খন্তা কোরাল, যে খন্তা দিয়ে মাটি খনন করতে হবে। মরুভূমির ভিতরে যে চারিপাশে তাকিয়ে দেখলাম কোনো মানুষ নাই, কেউ নাই। বুঝলাম এখনই সুযোগ, আর সময় হাতে নাই। মাটি খনন করতে লাগলাম, বালি খনন করতে 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 বহু বালি খনন করলাম। মেয়েটা আমার সাথে মাটি খনন করতেছিল, বারে বারে বলতেছিল, আব্বু কেন তুমি মাটি খনন করো? ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি তোরে বুঝতে দেইনি। আমি তাকে বললাম, মেরে কিছু সময় পরেই বুঝবা আমি কেন মাটি খনন করি। অন্তরবাসী দাহিয়াতুল কালবি বলতেছিলেন, চোখ বেয়ে পানি পরে পরে দাড়ি ভিজে যাচ্ছে। আল্লাহ রাসূলের কথা শোনার পরে নবীজির দম চোখ মোবারক দিয়ে পানি এসে এসে দাড়ি মোবারক ভিজে ভিজে যাচ্ছিল। নবী আমার বলেন, দাহিয়া তারপরে কি করছো বলো? হুজুর কবর খনন করার সময় ধুলাবালিগুলি আমার শরীরে লাগতেছিল, মেয়েটা আমার কাপড় থেকে ধুলাবালিগুলি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিল কচি হাত দিয়ে, আমার দাড়িতে লাগা ধুলাবালি সরিয়ে দিচ্ছিল, আমার মাথায় লাগা ধুলাবালিগুলি সে ছাড়িয়ে দিচ্ছিল। বারে বারে বলতেছিল, আব্বু কেন তুমি কবর খনন করো? মেয়েটাকে বললাম, মারে কিছু সময় পরেই বুঝবো আমি কেন কবর খনন করি। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই নির্দয় জালিম বাবা, কবর খনন হয়ে যাওয়ার পরে আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিছি। মেয়েটাকে দেখে দেখে বলতেছিল, আব্বা জানে মারবেন না, আব্বা জান আমাকে মেরে ফেলে দিবেন না, যদি সন্তান বলে পরিচয় দিতে লজ্জা হয়, পৃথিবীর অন্য কোথাও আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে মেরে ফেলবেন না, জীবনটা আমার ভিক্ষা দেন। হুজুর মেয়েটা চিৎকার মেরে মেরে কাঁদতেছিল, ইয়া নবী আল্লাহ,
মনের মধ্যে বিন্দু মাত্র মায়া লাগে না। ইয়া রাহমাতাল লিল আলামিন, সামান্য পরিমাণে কষ্ট হয় নাই নবীজি, সামান্য পরিমাণে তখনও ব্যথা লাগে না। ইয়া নবী আল্লাহি, কবরের উপরে আমি জিন্দা অবস্থায় মাটি দিতে লাগলাম হুজুর, মাটিগুলি যেতে যেতে তার গলা পর্যন্ত চলে আসছে। মেয়েটা তখনও কাঁদে, আব্বা জান, জীবনটা একবারের জন্য আমাকে ভিক্ষা দিয়ে দেন, আমার জানে পারবেন না। এইভাবে মেয়েটা কাঁদতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই জালিম, আমি সেই জালিম, আমি সেই জালিম, আমার অন্তরে বিন্দু মাত্র মায়া লাগে নাই হুজুর। এইভাবে মাটি দিতে দিতে একেবারে পরিপূর্ণ কবরটা মাটি দিয়ে ভরে ফেললাম। নবীজি বলেন, আল্লাহ কি আমারে মাফ করছিলি? আল্লাহ কি আমারে ক্ষমা করছিলি? আপনি বুঝেন তো, আমার নবীর রূহের পাওয়ার এত মজবুত ছিল, রূহের পাওয়ার এত মজবুত, এত কঠিন শক্তি ছিল নবীজির কলব মুবারকের পাওয়ার, যে শক্তির বদৌলতে নিকৃষ্ট মানুষগুলি নবীজির দরবারে এসে উৎকৃষ্ট হয়ে গেল। আল্লাহ ডাক দিল, যালিকা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব আপনার সাহাবীদেরকে জানান, আমি আল্লাহ সাহাবীদের উপরে রাজি হয়ে গেছি, তারা আমার উপরে খুশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্য আমি আল্লাহ খুশি যে তারা আমারে ভয় করত। ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়ারে আল্লাহ মাফ করছি, আমি দাহিয়ারে আল্লাহ মাফ করছি, ক্ষমা হইছি, আমারে আল্লাহ মাফ করছি, আল্লাহ আমারে ক্ষমা করছি। হযরত সাহাবীরা বলতেছিলেন, নবীজি চক্ষু মুবারক দিয়ে পানিগুলি পড়ে পড়ে দাড়ি মুবারক ভিজে যাইতেছিল। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, দাহিয়ারে করছো কি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন্ত কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে রেখে আসছি হুজুর, আল্লাহ আমারে মাফ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে মাফ করছেন, আল্লাহ মাফ করছেন, আল্লাহ মাফ করছেন। আল্লাহ নবী ডাক দেখে, দাহিয়ারে যেই সময় তুমি কালেমা পড়ছো, কালেমা পড়ার সাথে সাথে আমার দয়াময় মাবুদ তোমার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ বলে ডাকি, মাওলা শোনো না, আল্লাহ আল্লাহ বলে ডাকি, মাওলা শোনো না, না জানি কই রাশি আমরা কি গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ মৌলা এলাহি, মাফ করে দাও মাবুদ মৌলা এলাহি। অন্তরবাসী সেই কঠিন হৃদয়ের মানুষগুলি রাসূল কারীমের দরবারে এসে মোমের মতো দিল নরম হয়ে গেল। তারা বুঝতে পারল তাদের জীবনের ভুলগুলি শুধরে তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হলো। এই জন্য আপনাদের কাল পরিবর্তন হওয়া প্রয়োজন। দিল সাফ না হওয়া পর্যন্ত কেউ মানুষ হতে পারবে না।
দিল সাফ হতে হবে, দিল সাফ হতে হবে, দিল পরিষ্কার করা লাগবে, দিল পরিষ্কার। আল্লাহর নবী বললেন, উম্মত যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনার এতিম বানাইছিলাম আমি, এরপর আপনারা আশ্রয় দিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি এতিম ছিলেন, এরপর আপনাকে আশ্রয় দিয়েছি, হুজুর আপনাকে আশ্রয় দিয়েছি। নবীজি আপনি এতিমের সাথে কখনো রূঢ় ব্যবহার করবেন না, এতিমকে আপনি ভালোবাসবেন, এতিমের আশ্রয়দাতা হয়ে যাবেন। এজন্য নবী বলতেন, আমার উম্মতেরা এতিমকে যারা লালন পালন করো, আমি যে জান্নাতে থাকব আমার ওই উম্মত সেই জান্নাতে থাকবে, আমি যে জান্নাতে থাকব আমার ওই উম্মত সেই জান্নাতে থাকবে, আমি যে জান্নাতে থাকব আমার সেই উম্মত সেই জান্নাতে থাকবে। বুঝতে পারতেছেন, একটা কুকুর পর্যন্ত তার বাচ্চা কামড়ায় মেরে ফেলে দেয় না, একটা বিড়াল তার বাচ্চা মারে না, একটা পশু তার বাচ্চা মারে না, একটা গরু তার বাচ্চা মেরে ফেলে দেয় না, একটা সিংহ হিংস্র প্রাণী তার বাচ্চাদেরকে মেরে ফেলে দেয় না। কিন্তু আরবের জাহিলিয়াতের জমায় মানুষেরা তার সন্তান মেরে ফেলতো। ওই কঠিন হৃদয়ের মানুষগুলি দরবারে মুস্তাফাতে আসিয়া, দরবারে মুস্তাফাতে বসিয়া তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেলেন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ও নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এই জন্য মানুষকে দয়া করেন, আল্লাহ আপনাকে দয়া করেন। দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি কোন মানুষের অন্যায় গোপন করে রাখে, আপনার চোখের সামনে একটা লোক ভুল করে ফেলছে, ধরেন একটা লোক ভুল করে ফেলছে, এই লোকটার অন্যায়টা যদি আপনি গুনাহটাকে যদি গোপন করে রাখেন, লোকটা যদি আপনার কাছে সরি বলে, ভাই তুমি কারো কাছে বইলো না আমার এটা ভুল হয়ে গেছে, ওই লোকের দোষটা যদি আপনি গোপন করে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার অনেকগুলি গুনাহ গোপন করে রেখে গোপনে গোপনে আল্লাহ আপনারা মাফ করে দেবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দয়া দয়া ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া পাবেন, দয়ার বিনিময়ে দয়া পাবেন। কিয়ামতের মাঠে একজন মানুষের কোনো নেকি নাই, শুধু একটা নেকি তার আমলনামায় রয়ে গেল। ওই লোকটাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিলেন, যাচ্ছে জাহান্নামের দিকে। আরেকজন লোকের একটা নেকির অভাব হবে, আল্লাহর বান্দা বলবে, আল্লাহ যদি সুযোগ দাও কিয়ামতের মাঠ ঘুরে দেখি। আল্লাহর বান্দা তামাম মাঠ ভরে ঘুরে ঘুরে দেখবে, কেউ তারা না আপন, সন্তান নেকি দিল না, স্ত্রী নেকি দিল না, ভাইরা নেকি দিল না, আত্মীয় স্বজনরা কেউ দিল না। নির্ভয় হয়ে সেও জাহান্নামের দিকে রওনা। পথের মধ্যে ওই লোকটার দেখা হয়ে গেল হাসরের ময়দানে। ভাইরে তুমি কেন জাহান্নামে যাও? বলে আমার সারা জীবনের গুনাহ নেকি ওজন টোজন করে সব প্লাস মাইনাস করার পরে আমার মাত্র একটা নেকি আছে, এছাড়া আর আমার কিছুই নাই। মনের আফসোসে জাহান্নামে চলে যাচ্ছি, আহা কোনো নেকি করতে পারলাম না। তুমি কেন জাহান্নামে যাও? ভাইরে আমার একটা মাত্র নেকির অভাব, একটা নেকি হলে আমি জান্নাতে যাইতে পারি, কেউ আমার নেকি দিল না, সন্তান আত্মীয় স্বজন কেউ দিল না। তখন ওই লোকটার মায়া হবে, ও আল্লাহর বান্দা ভাই আমার তো একটাই নেকি, আর তো কোনো নেকি নাই, যাও তোমার একটা নেকি আমি আজকে দিয়ে দিলাম। আল্লাহর বান্দা একটা নেকি নিয়ে দৌড় দিবে, রাব্বি একটা নেকি আজকে পাইছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ ডাক দিবে, বান্দারে
ওই একটা নেকি তুমি কোন জায়গা পাইছো? বলে ওই আব্দুর রহিম নামক একজন ব্যক্তির একটাই নেকি ছিল আল্লাহ, সে একটা নেকি আমার দান করে দিছে। আল্লাহ ডাক দিবে বান্দারে ওই লোকের ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হবে, আল্লাহ ডাক দিবে বান্দা তুমি কি তারে নেকি দিয়ে দিছো? বলে হ্যাঁ রব আমি দিয়ে দিলাম। বলে কেন দিলা? বলে আল্লাহ আমার তো কোনো নেকি নাই, আর এই লোকের একটা নেকি হলে বেহেশতে যাইতে পারে, আল্লাহ আমার মায়া লাগছে যে অন্তত সে হলেও জান্নাতে চলে যাক, আমি না হয় আজকে জাহান্নামে চলে যাব, সে অন্তত বেহেশতে চলে যাক, আল্লাহ আমার বড় মায়া লাগছে, এই জন্য নেকি তারে দিয়ে দিলাম। আল্লাহ ডাক দিবে বান্দারে সৃষ্টির 100 ভাগ দয়া মায়াকে আমি 100 ভাগে ভাগ করে 99 ভাগ দয়া এবং মায়া ভালোবাসা আমি আল্লাহ আমার নিজের কাছে রাখলাম, একটা ভাগ দয়া মায়া तमाम সৃষ্টির মধ্য দিয়ে দিলাম। বান্দারে হাসরের মাঠে কেউ কারো দিকে তাকায় না, আজকে তুমি একটা নেকি দিয়ে আমার বান্দারে সাহায্য করছো, ও বান্দা যা যা যা, ওই 99 গুণ দয়ার কারণে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম।